আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। বন্ধুরা, আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে জিনিসটি আজকে আপনাদেরকে বোঝাবো সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি, ব্যাংক, বিসিএস, এভরিথিং, মানে শুধু কথা, আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার এই জিনিসটা প্রয়োজন হবে। এবং নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটে যারা পড়েন তাদের গ্রামারের যে সুবিধাটি, বাংলা গ্রামার অনেকেই বুঝতে পারেন না। তো অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে যে বাংলা গ্রামারের কিছু টিউটোরিয়াল দিতে। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কারক নিয়ে। ধীরে ধীরে আমি সমাস, বিভক্তি, কারক তো পড়াবই, গ্রামারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আমি হাজির হব। তো বন্ধুরা, চলুন আজ আমি যে ক্লাসটি আপনাদেরকে করাবো সেটি হলো কারক সম্বন্ধে। তো কারক আমরা হয়তো অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। যারা বুঝি তারা তো বুঝি, আর যারা বুঝি না তাদের জন্যই আমার এই ক্লাস। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে বা কারকে চলে যায়। আমি আগে থেকেই কারক কিছু নোট করে রেখেছি। আসলে কারক, বাংলা ব্যাকরণে কারক একটি সুপরিচিত প্রসঙ্গ। কারক শব্দের অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। বাক্যের কর্তাই ক্রিয়ার সম্পাদন করে। এখানে ক্রিয়া বলতে আমরা বুঝাচ্ছি যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায়, মানে যে ওয়ার্ডটি বা শব্দটি সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন খায়, যায়, ঘুমায় ইত্যাদি। সুতরাং কর্তাই কারক এরকম মনে হতে পারে, কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কারক নয়, কর্তা কি করছে, কার সাহায্য করছে, কোথায় করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সবকিছুই এক্ষেত্রে প্রযোজ্য। ক্রিয়ার সঙ্গে এই সব ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে তা কারক নামে অভিহিত। আমি যে লেখাটি নোট করেছি সেটার সাথে আমি যা বলছি সেটা মিল নেই, তাই তো? আমি জাস্ট একটু আপনাদেরকে কারকের যে পরিচিতিটাই দিচ্ছি। কারকের সংজ্ঞা, মানে কারক কাকে বলে, আমরা সহজ ভাষা একদম বলতে পারি যে কারকের মানে সহজ ভাষাটা হচ্ছে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমি আরেকবার বলি বন্ধুরা, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক তো আমরা 5 ভাগে ভাগ করেছি। কারক আমরা কয় ভাগে ভাগ? 6 ভাগে ভাগ করা হয়েছে। কারক আমরা 6 ভাগে ভাগ করা হয়েছে কারককে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, কারক এখানে 6টি ভাগে ভাগ করেছি আমরা। ভাগ করলে আপনারা বুঝতে পারবেন। এখন 1 নম্বর কারক হচ্ছিল কর্তৃকারক। 2 নম্বর হচ্ছে কর্মকারক। 3 নম্বর হচ্ছে করণ কারক। 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক। 5 নম্বর হচ্ছে অপদান কারক। 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। এই কারক সম্পর্কে আমরা জানবো। তা আমরা পড়ি আবার একবার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপদান কারক ও অধিকরণ কারক।
বন্ধুরা কিভাবে আমরা কারক নির্ণয় করতে পারি? কারক নির্ণয় একদম সহজ। আমি যে নোটগুলো দিচ্ছি এই নোটগুলো আপনারা ফলো করলে ইনশাআল্লাহ কারক ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, লক্ষ্য করুন প্লিজ। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই কর্তৃকারক। ভালো করে বুঝুন, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই কর্তৃকারক। আমি একটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে এখান থেকে বাইর করে দেব। যেমন ধরেন, বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করেন। ধন মানে এখানে সম্পদ দান করেন। আবার বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে, স্বহস্তে বলতে এখানে হাতে, স্বহস্তে দারিদ্রদেরকে ধন দান করেন। তো আমি যদি এখানে কোশ্চেন করি ক নাম্বারটা কর্তৃকারক, কিভাবে এখানে পাবো আমরা কর্তৃকারক? এই বাক্যে কে দান করে, কে দান করে, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নগুলো যে উত্তর আসবে তাই হচ্ছে আমার কি কারক? কর্তৃকারক। তাহলে এখানে আমি বলছি যে বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করে। তো এখানে আমার আসতেছে হচ্ছিল ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়া কে দান করে, দান করা হচ্ছে ক্রিয়া, কে দান করে? বাদশাহ নাসির উদ্দিন। বোঝা গেছে বন্ধুরা? খ নাম্বার, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই আমার কর্মকারক। কি বা কাকে দ্বারা? তো বাদশাহ শারদা প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দারিদ্রদেরকে ধন দান করে। তো এখানে যদি আমি কোশ্চেন করি ক্রিয়াকে কি দান করে বা কাকে দান করে, দুটো উত্তর আসবে। কি দান করে, প্রথমে তো কি দ্বারা যদি প্রশ্ন উত্তর আসে তাহলে কাকে দরকার নাই। কি দান করে? ধন বা সম্পদ। এখানে ধন বা সম্পদটাই হচ্ছে আমার কি কর্মকারক। আচ্ছা, করণ কারক। করণ কারক হচ্ছে যে দানটা করলো সে কিভাবে দানটা করলো। তাহলে আমার উত্তরটা আসতেছে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা, দ্বারা কি দ্বারা যদি একসাথে প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই করণ কারক। যেমন বাদশাহ শাহজাদা বা কি দ্বারা দান করলেন, কি দ্বারা দান করলেন, কি দ্বারা দান করলেন বাদশাহ শাহজাদা সহযোগী স্বহস্তে দান করলেন। স্বহস্তে হচ্ছে করণ কারক। তারপরে বন্ধুরা খেয়াল যে সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা আমার আসতেছে হচ্ছিল কাদের দান করলেন। এখানে সম্পাদন কারক বের করতে গেলে আমার আসবে হচ্ছে ক্রিয়াকে তাকে মানে শর্ত ত্যাগ করে প্রদান করা বোঝায়। মানে আপনি যখন কাউকে কোনো কিছু দেবেন শর্ত ত্যাগ করে কাউকে প্রদান করা, সোজা কথা কাউকে শর্ত ত্যাগ করে প্রদান করলে সে অর্থে সম্পাদন কারক হবে। তাকে প্রদান করলে দরিদ্রদেরকে বাদশাহ শাহজাদা প্রদান করলেন। কাকে দান করলেন? দরিদ্রদেরকে বাদশাহ শাহজাদা দান করলেন। তো বন্ধুরা আমি এখন আসতেছিল অপাদান কারক। 5 নাম্বার অপাদান কারক বের করতে গেলে আমার ক্রিয়াকে কোথা হতে মানে চলমান, কোথা হতে চলমান না, কোথা হতে তারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই অপাদান কারক। তো আমি জিনিস দেখি কিভাবে হয়। বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে, কোথা হতে? রাজকোষ হতে, কোথা হতে? রাজকোষ হতে স্বহস্তে দান করলেন। কোথা হতে দান করলেন? রাজকোষ হতে। দেখেন রাজকোষটা হবে আমার অধিক অপাদান কারক। কি হবে? অপাদান কারক। 6 নাম্বার সর্বশেষ আমরা অধিকরণ কারক বলতে মূলত আমাদের এখানে সময় বা কোথায় কখন এগুলো বোঝানো হয়েছে। তাহলে ক্রিয়া কোথায় দ্বারা
কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই অধিকরণ করা। কোথায় দ্বারা, কোথায়, যেমন কোথায় বা কখন, সময় উল্লেখ করতে হবে, সময়, কোথায়, স্থান, এগুলো থাকলে, যেমন কখন দান করলেন, কোথায় দান করলেন বা কখন দান করলেন একই কথা। কখন, কোথায়, কোথাও একটু ভিন্ন, কোথায় এবং কখন এটা হলো একই জিনিস। কোথায় দান করলেন, কোথায় দান করলেন বা কখন দান করলেন, প্রত্যহ সকালে। কখন দান করলেন, প্রত্যহ সকালে। কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা হলো কি আমার অধিকরণ বাক্য। কখন দান করলেন, প্রত্যহ সকালে দান করলেন। তো বন্ধুরা, আমার এই রোজটি যদি আপনাদের ভালো থাকে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আমি আবার একটু বলছি, অধিকরণ কারকটা হয়তো আপনাদের মনে যাবে, ক্রিয়াকে কোথায়, কমা কখন, আমি কখনটা লিখি নাই, কোথায়, কমা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই হচ্ছে আমার অধিকরণ কারক। বন্ধুরা, আমরা বুঝতে পারছি কারকটা আসলে অনেক সহজ একটা জিনিস। আমি আবারও কোনো না কোনো কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বিভক্তিটা বুঝিয়ে দেবো, কারকের সাথে বিভক্তির কি সম্পর্ক সেটা বুঝিয়ে। ধন্যবাদ, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আমি আবার আসবো। আসসালামু আলাইকুম।